আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একটি নতুন সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা আহ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেই সি প্রোগ্রামটা নিয়ে। তো আমরা মোটামুটি কিভাবে মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এর জন্য কি কি বিষয় আমাদের জানতে হয়, এটা আমরা মোটামুটি ভাবে কয়েকটা ক্লাসে জেনেছি। তো আজকে আমরা আসলে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে সি প্রোগ্রামে কোন কোন কোড ব্যবহার হয়, কোন কোন কোডের ভিত্তিতে আমরা সি প্রোগ্রামটাকে সাজাই, সে বিষয়টা নিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়টা যেহেতু আমরা আগে থেকে জানি, তাহলে আমাদের মোটামুটি ভাবে খুব সিম্পল বিষয়। আমরা শুরু করি, খুবই সহজ। আমরা নিয়ম গুলা ধরে যদি রাখতে পারি, মানে যে মৌলিক বিষয়গুলো থাকে এগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। তো আমরা এখন শুরু করি। আমরা সব সময় জানি একটা সি প্রোগ্রাম তৈরি করতে হলে কোন কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাঁ, এটাকে আমরা বলি প্রিপ্রসেসর। পরে হচ্ছে ইনক্লুড, যুক্ত করা। আমরা যুক্ত করতেছি stdio ডট এইচ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং হেডিং শিরোনাম। আমরা তারপর অনেক সময় ব্যবহার করে থাকি ইনক্লুড অনিয়ন। হ্যাঁ, এটা আমাদের সবসময় প্রয়োজন হয় না। আমরা আমাদের ইচ্ছা আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। ইন্টিজার মেইন ফাংশন। পরে হচ্ছে আমরা প্যারেন্থেসিস ব্যবহার করলাম। এরপরে হচ্ছে কার্লি ব্রেসেস। তারপরে হচ্ছে আমরা জানি যে কোনো ধরনের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে যেহেতু ভগ্নাংশভিত্তিক সংখ্যা, ফ্লোট ব্যবহার করবো। তাহলে FLO ফ্লোট। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা বৃত্তের জন্য একটা ভূমি এবং একটা উচ্চতা নিয়ে থাকি। হ্যাঁ, তাহলে ভূমির জন্য আমরা ব্রেন্থ মানে ভূমি বি নিয়ে নিলাম, হাইটের জন্য উচ্চতা নিয়ে নিলাম। যেহেতু আমরা ক্ষেত্রফল প্রদর্শন করব, তাহলে আমরা এরিয়াটুকু নিয়ে নেব। অবশ্যই আমরা সেমিকোলন ব্যবহার করব, না হলে কিন্তু প্রোগ্রাম কখনোই রান হবে না। ওকে, পরবর্তীতে হচ্ছে আমরা প্রিন্টএফ ব্যবহার করব। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে এই বিষয়টা অবগত যে কিভাবে প্রিন্টএফ ব্যবহার করতে হয়। এটা আমাদের কমন বিষয়। এন্টার দ্য ভ্যালু এরিয়া, এটা আমাদের কমন বিষয়। এটা সবসময় আমরা লিখে রাখি। পরে আমরা সেমিকোলনটা দিয়ে গেলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা স্ক্যানএফ এর কাজ করবো, SCANF। আমরা এই বিষয়টা অনেক আগে আলোচনা করেছি যে প্রিন্টএফ, স্ক্যানএফ, ফ্লোট এগুলো কখনোই কি করা যাবে না, বড় হাতের অক্ষর করা যাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমরা ফ্লোটের দুটি ইনপুট নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা %f দুইটা নিয়ে নিব। %f দুইটা নিয়ে নিলাম। আমরা এন্ড চিহ্ন দিয়ে যে দুটি সংখ্যা নিচ্ছি তাদেরকে দেখাবো, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। ওকে, তারপর আমরা অবশ্যই সেমিকোলন দেব। এখন ইচ্ছা করলে আমরা ভূমি এবং উচ্চতার একটা নির্দিষ্ট মাপ কিন্তু নিতে পারি। এটা আমাদের পরীক্ষায় যে থাকবে এমনটা না, আবার না থাকবে এমনটাও না, তারপরে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা ভূমি ভূমি ধরেন মাপ নিয়ে নিলাম হচ্ছে 50, অবশ্যই সেমিকোলন দিব। উচ্চতার মাপ ধরে নিয়ে নিচ্ছি আমরা 60 নিয়ে নিলাম। ওকে, এটা কম বেশি হোক, এত সমস্যা নেই। তাহলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয়ের সূত্রটা বসাই ফেলি। এরিয়া ইকুয়াল, এখানে আমরা হাফ বসাইতে পারবো না। এখানে হাফ বসালে আমাদের উত্তরটা আসবে না। হ্যাঁ, আমরা যদি হাফ বসাই তাহলে কি হবে আর না বসালে কি হবে, এটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা যদি হাফ বসাই, হাফ গুণন ভূমি গুণন আর হচ্ছে উচ্চতা।
ওকে, আমরা এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে প্রিন্টে আমরা রেজাল্ট দেখাবো কাকে, এরিয়াকে। হ্যাঁ, এরিয়া ইকুয়াল, তারপর হচ্ছে আমরা %.2f লিখি, দশমিক পরে 2 ঘোষক করবো যেহেতু ভগ্নাংশ ভিত্তিক সংখ্যা তাই। তারপরে হচ্ছে আমরা এখানে এরিয়াটা নিয়ে নিলাম। ওকে, সেমিকোলন। আমরা উপরে কোণীয় লিখেছি, আমরা যেন এসটিডির সাথে রিটার্নের সম্পর্ক, কোণীয় সাথে গেটস এর সম্পর্ক, আমরা এই কোণীয়টার জায়গায় কিন্তু রিটার্ন ব্যবহার করতে পারি। গেটস লিখি, GETCH, গেটস। এখানে 0 বসানোর পরিবর্তে আমাকে বন্ধনী বসাইতে হবে, সেমিকোলন। ওকে, আচ্ছা, এখন আমরা রান করে আসি। আচ্ছা, আমরা একটা সেভ দিয়ে রাখলাম। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু রান কমপ্লিট। এখানে যাই কিছু লিখেছি, রান আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে 50 এবং 60 দুটি সংখ্যা ব্যবহার করেছি। তাহলে 50 এবং 60 দেখেন আমার কিন্তু ক্ষেত্রফল আসছে কত, 1500। দেখেন অটোমেটিক কিন্তু আমাদের উত্তরটা চলে আসছে, এখানে কোনো ভুল নেই। হ্যাঁ, এখানে যা চাওয়া হয়েছে তাই কিন্তু চলে আসছে। এখানে দেখেন প্লাস দিয়েছি, তাহলে আমরা রান করে দেখি। ওকে, আচ্ছা, রান করে ফেললাম। আমরা দুটি সংখ্যা নিয়েছি, 50 আর হচ্ছে 60। দেখেন আমাদের উত্তরটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই দেখেন উত্তরটা আমাদের চলে আসছে। এখন দশমিক পরে 2 ঘর শুরু করছি, এই জন্য আমাকে 2 ঘর দিয়েছে। আমরা যদি দশমিক পরে এখানে কোনো সংখ্যা না লিখি, তাহলে রান করতে যাই। দেখেন এখানে আমরা বলেছি একটা 60 নিয়েছি, এটা 50 নিয়েছি। দেখেন দশমিক পরে অসংখ্য শূন্য দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এখানে যে সকল পয়েন্ট বসিয়ে এসেছি তাই এখানে প্রয়োজন। ওকে, এই বিষয়টা। তাহলে আমরা আরেকটা বিষয় বলেছি যে এখানে 0.5 বসাইছি, আমরা যদি এখানে 0.5 পরিবর্তে লিখতাম হাফ লিখতাম। দেখেন আমরা এখন মূল অঙ্কতে রান করতে যাই, তাহলে 60 আর হচ্ছে আমরা 50। দেখেন এখানে এরিয়া দেখাচ্ছে 00, খেয়াল করেছেন? হাফ বলতে এখানে আমাকে প্রোগ্রামটা রানে বোঝাচ্ছে না। এখন আপনি এখানে আপনি যদি এখানে হাফ লেখেন, আপনি অঙ্কটা কাটা যাবে না, অঙ্ক কাটা যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখানে 0.5 বসাই দেন, সরাসরি উত্তরটা আমার চলে আসতেছে। এটাই শুধু, আর কিছু না। এখানে যে প্রোগ্রাম হবে না, এটা সেটা বিভিন্ন ধরনের কথা, এগুলো আসলে কোনো প্রয়োজন নেই। দেখেন আরেকটা বিষয়, আমি এখানে উল্টা স্ল্যাশ এন কিন্তু দেইনি। দেখেন এটা নিয়েও আমাদের অনেক কথা আছে। তাহলে এই যে এরিয়াটা দিয়েছি আমরা, পার্সেন্ট অ্যাপ দিয়েছি, আমরা ধরেন এখানে কেটে দিলাম। এখানে এরিয়াটা কেটে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটুকু দিয়েছি এইটুকু রান হয় কিনা দেখেন, আমাদের এখানে ত্রুটি নেই, আমাদের রান কিন্তু হচ্ছে 50 আর হচ্ছে 60। দেখেন উত্তরটা আমার শো করে নাই, মানে মূল উত্তরটা এখনো আসেনি। এর কারণ হচ্ছে আমি যে ক্ষেত্রফলটা নিয়েছি এই ক্ষেত্রফলটা কি করতেছে না, আউটপুট দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখানে 0.5 দিই, এখন রান করতে আসি। ওকে, তাহলে হচ্ছে আমরা 50 দিলাম আর হচ্ছে 60 দিলাম। দেখেন এখনো কিন্তু রান শুরু করেনি। এর কারণ হচ্ছে আমরা কি দিইনি, আগে বলেছি আমরা এখানে এরিয়াটাই এখানে দেইনি। আচ্ছা, রান কিন্তু হয়েছে, আমাদের রানে কোনো প্রবলেম হয়নি, আমি আপনাদের অনেকভাবে বুঝিয়েছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা যদি কোনো কিছু না পারি তাহলে পার্সেন্ট অ্যাপ দিয়ে চলে আসবো। দেখেন তারপর আমাদের রান হবে, এখানে রানের কোনো ত্রুটি নেই। হ্যাঁ, উত্তরটা শো করতেছে না, দেখেন 50 60 উত্তর শো করেনি, কিন্তু রান কিন্তু আমার কমপ্লিট হয়েছে। তার মানে কি কি নতুন নতুন আপডেট হচ্ছে, এখানে আপনি আপডেট করতেছেন এরিয়া ইকুয়াল, এটা একটা আপডেট, এর জন্য অঙ্কের কোনো ত্রুটি নেই। তারপরে হচ্ছে আপনি উল্টা স্ল্যাশ এন্ড ব্যবহার করতেছেন নতুন লাইন, নতুন উত্তর বোঝাতে, এতেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি উত্তরটাকে মানে ফলাফলটাকে শো করবেন, এই জন্য আপনি এখানে এরিয়া দিবেন। এখন কিন্তু আপনি দেখেন
প্রিন্টএফে সকল তথ্য চলে আসছে। আমি যদি মান লিখি, দেখেন এখানে আমার সকল তথ্য চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে অন্য সংখ্যা লিখি, অন্য কি সংখ্যা লিখবো, ধরেন আমি এখানে 25 নিচ্ছি হচ্ছে 30। দেখেন সংখ্যা আমার এটাই দেখাচ্ছে। আচ্ছা, এইখানে দেখানোর কারণ কি, এটাও কিন্তু আমার জানা প্রয়োজন। দেখেন আমি কিন্তু এখানে মানটা বসাই আসছে, আমি ওইখানে যাই লেখেন না কেন, এখানে মানটা যা বসাইছে এখানে কিন্তু তাই দিতে হবে। এখন আপনি ধরেন এখানে আপনি মান বসালেন না, ওকে, আপনি না বসিয়ে এখানে দেখেন ইচ্ছা মতো দেখেন মান চলে আসবে 25 আর হচ্ছে ধরেন 12 মান চলে আসছে। হ্যাঁ, 25 12 গুণ করে যা হবে তার অর্ধেক কিন্তু। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি। এখানে দেখেন আমরা কিন্তু 25 12 জায়গায় যদি আমরা 12 তারপরে নিলাম ধরেন এটা 12 নিলাম, দেখেন আমাদের অর্ধেক চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে যে মানটা আমরা বসাবো সেই মানটা আমাকে আউটপুট লিখলেও মানটা শো করবে, না লিখলেও মানটা শো করবে। আর যদি আমি এখানে মানটা না বসায় দেই, যাই লিখি না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে গেটস লিখেছি কেন, এটা আমরা জানি। গেটস লিখেছি এই যে কোণীয় এই বিষয়টার জন্য। হ্যাঁ, এখন যদি আমি এটা কেটে দেই, ধরেন এটা কেটে দিলাম, আপনার রান কিন্তু কোনোভাবেই হবে না। দেখেন, রান হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এসটিডিওর সাথে গেটস এর কোনো সম্পর্ক নেই। তা এখানে যদি আমরা এটার পরিবর্তে রিটার্ন জিরো লিখি, আর ই টি ইউ আর রিটার্ন জিরো লিখি, এখন দেখেন রান হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার এখানে? তাহলে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীল প্রশ্নে কি মান থাকবে সেটা আমাদের গ্রহণযোগ্যতা যতটুকু নয়, তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা হচ্ছে আমরা প্রোগ্রামটাকে কিভাবে সাজাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে একটি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সকল পয়েন্ট প্রয়োজন সেগুলো নিয়েই কিন্তু আমরা এখানে সাজিয়েছি। আরেকটা হচ্ছে তিন বাহু দিয়ে যে ক্ষেত্রফল সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।